ইন্না লিল্লাহ। বাবা দেখেন, মরিচ গাছ, বেগুন গাছ দেখেন। আরে আল্লাহ, বেগুন গাছ সব শুয়ে পড়ছে এগুলো। আরে আমার মরিচ গাছ, বেগুন গাছ সব এদিকে শুয়ে পড়ছে। মরিচ গাছ দেখেন, কত বড় মরিচ গাছ ছিল এখানে। এগুলো ঠিক হবে কিনা আল্লাহ পাকে ভালো জানে। খাইছে তো। আম গাছের কি অবস্থা? আম আছে গাছে? আরে 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 আরে, ইস, আমি যাইতে পারতেছি না, নাহলে জায়গা হইতেছি না। দাঁড়ান, আমার অবস্থা দেখবেন। একটু দেখাই। এক গাছের আম, এটা দিয়ে বুঝে যাবেন আপনারা যে এই জঙ্গলের মধ্যে কত আছে তার আমি দেখি নাই, খালি উপরে দেখলাম আর কি। তারপরে এদিকে যা পড়ছে, ওই দেখেন, ওই দেখতে পাচ্ছেন, ওই যে মানে কাম হয়েছে ভাই। দেখেন, রাখি আবদুল্লাহ খেলবে না, এক গাছের এই অবস্থা। কিন্তু সবচেয়ে কষ্ট আমি পেয়েছি আমার মরিচ গাছ দেখি ভাই, মরিচ গাছের বেগুন গাছ। ওগুলো পিছনে অনেক খাটছি, এখন ওগুলো বসে ঠিক করতে হবে। ওই সাইডে আম গাছটা দেখে আসি একটু। আসসালামু আলাইকুম হালাল কুবুর। দেখেন, খালু নাড়া মানে খড় করে খেলে এক জায়গায় রাখছিল এখানে, এখন দেখেন ওইদিকে, এদিকে, পুরো বাড়ি দেখেন। আর আমার আম গাছের আম দেখেন, আহারে আম। আরে এক জ্বরে এই অবস্থা। এখন সব পড়ছে এগুলোর মধ্যে, কারণ বাতাস বাতাস এই সাইড থেকে দিয়ে আসছে তো। হ্যাঁ, আম গাছে নাই বললেই চলে আর কি, কাম হয়েছে। আমি তো কোনো গাছ, বড় কোনো গাছ ভাঙে নাই আলহামদুলিল্লাহ। যে বাতাস হয়েছে এটা তো আপনারা বুঝতেই পারতেছেন ভাই, এটা তো ভয়ঙ্কর। কিন্তু আমাদের পানি পানি বৃষ্টিও কিন্তু হচ্ছে ভালোই, কিন্তু আমাদের বাড়িতে বালু বালু দেওয়া, এই জন্য বোঝা যাইতেছে না আর কি। এখানে কোনো গাছ ভাঙছে কিনা এটা দেখে নিই আগে। আম গাছ, আম গাছ, আম গাছ, আম গাছ, কলা গাছটা ঠিক আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ কোনো গাছ ভাঙে নাই। ও, রান্নাঘরটা ওই সাপাকে দেখায়নি। একেবারে আমার ছোটবেলা যেরকম রান্নাঘর দেখছি গ্রামে, সেরকম রান্নাঘর এটা। ভিতরে কেমন আলো আসে দেখি তো সকালবেলা। ভালো কয় জানেন, চলবে কিনা ভিডিও এটা আপনারা বলেন আগে। ভালো কয় আর চাউল করা লাগবে না, কি আর জানালা করা লাগবে না। জানেন, না করলেও হয়, কারণ ভিডিও তো খারাপ না। আপনারা কি বলেন? ওইন তোমার আলো থাকবে না, ওইন আলো থাকবে না, ওই কারণে আলো ও আলো আচ্ছা, এখনো তো আলো আটকায় নাই, সরি। কারণ এই যে সাইড এটা তো আটকাবে, ওইটাও আটকাবে। আগে দুইটা আটকাক, তারপর দেখবো না, তাইলে বুঝতে পারবো আর কি। এই দেখো, কত বড় বড় আম পড়ে গেছে গা। আমনের তো একটা বছর হয়ে গেল তো আলোই দিছ। ওই আম তো বলো তার লাগাই না গাছের আম, নদী আম, দেশি আম। আমার তো সবাই ই আম, কি জানি কি কটা রে, দূর তোর কি আম জানি, আমের নাম কি? ল্যাংড়া আমিও গেছি, তুমিও গেছো তো, রূপালি। ও
আমি এই নিজেরটা আসলে দুনিয়াটাই এমন ভাই, সবাই নিজেরটারই বড় করে দেখে আগে। আসলে তো আমি যেরকম আম গাছ লাগাইছি এরকম এর চাইতে ভালো গাছও তো কত মানুষের আছে, তাই না? আমি তো রুপালি আমের কথা বললাম, বা এর চাইতে অনেক বেশি আমওয়ালা গাছ আছে বা বেশি গাছ আছে, তো তাদের অবস্থা তো আমার চাইতে ভয়ঙ্কর। যাক আলহামদুলিল্লাহ যে কোনো গাছ একবার ভাঙিয়াও যায় না আর কি, আলহামদুলিল্লাহ। আমি এখানে এই গাছগুলো ঠিক করে নিই ভাই, গাছের অবস্থা আর আমার মরিচ গাছটা এত কষ্টের, সব শুয়ে গেছে একবারে। দেখি আল্লাহ ভরসা, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন আমাদের কলা গাছটা, এই কলা গাছটা দেখেন কিরকম বাঁকা হয়ে গেছে, দেখেন থাকার কথা কিন্তু এই বরাবর। হ্যাঁ, আল্লাহ যে বাঁচিয়ে রাখছে ওরে, এই হচ্ছে কলা সহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওটা ঘর, ওটা তো একটাই, ওটা হচ্ছে ওটা ওটা জাহান্নাম। আগে করে মাজা এমনি সারা আড্ডা না। আগে মাছ বাঁধবেন ভাব জায়গায় তুমি সামনে করলে ঘুরে এই রশি রশি নাই আর, এই রশি দিয়ে বাঁধার চেষ্টা করি গাছের সাথে, ওই গাছের সাথে বাইরে দিছে আর কি। দেখেন মোটামুটি আগের সাথে সোজা আছে না, এরকম অন্ধকার লাগে কেন? কয়েকটা ডাল কাইটে দিই। না না, বেশি কাটানো যাবে না, আপনি আবার বেশি কাটবেন। ওই সার লাগবে না। যে এখন আশা করি সোজা আছে আগের চেয়ে আর কি। গোবর একটা খাওয়ানো হয়েছে, কিন্তু আর যদি বাংশ হয় কিন্তু সব কলা গাছের এই মাথা খাইয়ে লিব। খায় খাইয়ে খায় নাই বাহির রেখেছে কই, প্রত্যেকটা গাছের পাতা শেষ। কলা গাছটার জাতটা ভালো, দেখছেন কি সুন্দর কাঁচকলা। খা খা খা, খায় না, খায়, মাশাল্লাহ মাশাল্লাহ খায়। হাঁটতে দেখেন তো কুটকুট করে, দেখছেন সে এখন কুটকুট করে হাঁটতে পারে। হ্যাঁ, দেখেন মাশাল্লাহ, বিসমিল্লাহ। আব্দুল্লাহ কিন্তু বড় হয়ে গেছে। বাবা ও বাবা, আল্লাহ, পড়ে গেছে পড়ে গেছে। হ্যাঁ চলো, বিসমিল্লাহ বলছো। ওই দাঁড়াও। আর এই হচ্ছে আমাদের রান্নাঘর প্রায় কমপ্লিট আর কি। কইটা দুই একটা বাংতারে। জীবনে প্রথম আমরা আনছি সজনে বা সাজনা বলে আমাদের অঞ্চলে। হ্যাঁ, কেমনে করে এরকম করে না ছিল তো এটারে, এটার আগে তুমি কাটো, কেমনে একটা নেওয়াতে নাও একটা, যতদূর আমি জানি ততদূর বলি, তারপর দেখা যাক।
একটা হাতে নাও, কেটে 2 ভাগ করো। কাটো, এটা এখন এটা চামড়া ছিল। এমন করে দেখো, ঠিক আছে না? এরকম করে, হ্যাঁ এরকম করে পুরোটা ছিললা। আমাগো দেশে আছে অনেকই, নুরজানের বাড়ির পাশে নাকি আছে, কিন্তু আমাদের এদিকে নাই আর কি। আমি কোনো সময় খাইনি, কিন্তু অনেক মানুষে খাইতে দেখছি। এটা অনেক ঔষধি গুণ আছে সজনাতে বা সাজনা, অনেক। তো আমি গতকালকে আনছি একটা, তো 2 পদের হয়ে গেল। 2 রকমের, একটা কালার লালচে, একটা সবুজ। এক সাইজের কাটবা, একটা বড় একটা ছোট কাটবা না। দেখছি যে দেখতে পাচ্ছি। ওটা কি ঠিক আছে? আপনার একটু বললেন তো, আমরা এটা কাটিনি তো কোনো সময়। ইন্টারনেটে চেক করে দেখবো যে কেমনে কাটে, অথবা কেমনে রান্না করে, বা কিসের সাথে রান্না করে, সেটা দেখতে পারতেছি না ভাই। কারেন্ট নাই। ওই যে গতকালকে বন্যা হয়েছে, কারেন্ট চলে গেছে, এখন পর্যন্ত আসে নাই আর কি। গত রাতে বন্যা হয়েছে, এখন তো বিকাল হয়ে গেল, এখনো আসে নাই। এই খুলনা যারা থাকে না হেরা বলে বেশি খায়। সবাই খায়, ডাইলের লগে বলে খায়, মাছের লগে খায়। মাছের লগে খাই দেখিনি অবশ্য আমি এখনো। কি লগে দেখছি মনে না, ইউটিউবে একটা ভিডিও দেখছি, ওই যে একটা ভাই আছে না, উনি হয়তো ওনার জেন্ডার আলাদা, কি নাম নুজন, নাহিদ, হ্যাঁ নাহিদ ভাই। ওনার হচ্ছে চ্যানেলে দেখছিলাম মেবি। ওই যে সুন্দর করে গোছায় গোছায় রান্না করে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে, উনি, আমরা ভিডিওতে আমি এটা দেখছি। এটার পাতা দিয়ে মনে হয় ডাইল খায় না কি জানি করে। হ্যাঁ হ্যাঁ, বড়া বানায়, ভর্তা বানায়। ওইটা এটা, এটা না, এটা না, এটা যেটা দিয়ে আপনার একটু বলবেন। ওনার ভিডিওতে প্রায় সবাই দেখেন আশা করি। প্রথমবার খাওয়া হবে ইনশাল্লাহ আমাদের কুড়ে ঘরে। আমার কাছে এখন দেখতে সুন্দর লাগতেছে নুরজান, বুঝছো? আমার দ্বারা সুন্দর লাগে, কিন্তু একটু মানে ধোয়া যাইতে না কোনো দিকে, এই কারণে একটু ভালো লাগে না। যখন রান্না করবা তখন হইলো খুলে রাখবা আর কি, জানালা জানলা দরজা সব খুলে রাখবা। এই যে আমাদের জানালা। এই যদি খাইয়ে ভালো লাগে আমার দেশে রান্না। নুরজান তো বাড়ি ওখানে আসে, দেখি এটা গাছ কেমন লাগে, একটু কমেন্ট করে বলুন। গাছ কি কিনতে পাওয়া যায় নাকি চারা, মানে এটা কি আটি আটি থেকে গাছ হয় কিনা একটু কমেন্ট করবেন, না কিভাবে হয়, না ডাল লাগাইলে হয়, একটু জানাবেন। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। এই দেখেন লাকড়ি এখানে হচ্ছে 17 মণ। 17 মণ আছে তো আল্লাহ জানে, তো একটা আল্লাহ ভরসা দিছে, আশা করি ঠিক ঠিক দিছে রোজার মাসে। তো এখানে 17 মণ, এখানে হচ্ছে 20 মণ। আলহামদুলিল্লাহ, যে লাকড়ি আছে আমাদের বর্ষা কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। 170 টাকা করে মন ভাই, এত দাম এদিকে। আমার খালাবাড়ির ওদিকে 130 টাকা 40 টাকা করে মন, এদিকে প্রচণ্ড দাম। মানে আমি কয়েকটা চেক করে দেখছি আর কি, ইয়েতে সব মিলে সবাই এই এক দামই বলতেছে আর কি, 170 টাকা করে, চিন্তা করেন মন। হ্যাঁ, কি অবস্থা। তারপর আলহামদুলিল্লাহ এটা কষ্ট করে কিনতে পারছি, এখন আর সেই কষ্টটা হবে না, যে কত বছর অনেক কষ্ট হয়েছে ভাই রান্না করতে। এই বছর অনেক দিক দিয়ে কষ্ট কম হবে, এখানে রান্নাঘর হয়ে গেছে, খালি উপরেরটা বাকি আছে, ওটাও এই যে হয়ে যাইতেছে। হ্যাঁ, তো এমনিতে তো ভিতরে হয়ে গেছে সব। এই যে, তো এটা হয়ে গেলে তারপরে এই মানে বৃষ্টিতে এখন রান্না করতে পারবো ইনশাআল্লাহ। আর রান্নাঘরের এমনি, বাবা এটা কালকে একটা ব্যথা পাইছি, আজকে আবার। রান্নাঘর এমনিতে ভালো হয়েছে। ও বাবা, বাবা ভালো হয়েছে কেন? কারণ গতকাল যেই বন্যা হয়েছে, এই বন্যার মধ্যে ভাঙে নাই, তাইলে আর ভাঙবে না আশা করি ইনশাআল্লাহ। টুকি নুরজানের কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু ভাই ডাটার মধ্যে থেকে এরকম করে
বের করে এটা দিয়া আমার কাছে এত ভালো লাগছে, আমি বাজার ইনশাল্লাহ আগামীকালকে আবার যাই যদি পাই আমি নিয়ে আসবো। আর আমি যদি এই গাছটা পাই সেই গাছটা যে কোনোভাবে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা একটা ফ্লেভার আছে আলাদা। আলহামদুলিল্লাহ, আমি যেরকম ভাবছি তার চেয়ে তো বেশি মজা। তবে আমি মনে করছিলাম টক টক, কার কাছে যেন শুনছিলাম, তো অত টক হালকা একটা ফ্লেভার আছে, কিন্তু অত টক না। ভাল লাগছে ভাই, এটা ভাল লাগছে আমার কাছে। আর এটার কিন্তু অনেক ঔষধি গুণ আছে। হ্যাঁ, এটার মধ্যে জাস্ট চাপ দিলে এই যে দেখেন, ওটা চাপা চাপা খাইলে আরও মজা। ওরে কি করছস রে, লাদেতে না দে না দে বাবা, ভিডিও দেখিয়ে ভক্ত অধিকারের দিয়ে দেন। মাটির চুলে হারা রান্না করে, টক দই দিয়ে আছে এর ভিতরে।